হ্যাঁ, শীত এসেছে। এর তীব্রতা আরও বাড়ছে। শীত যে শুধু মানুষের বিভিন্ন ধরনের ক্ষতির কারণ হয় বা বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি করে তা নয়। এটা গবাদি প্রাণী, হাঁস মুরগির উপরও বিভিন্ন নেতিবাচক প্রভাব পড়ে। মাংসের উৎপাদন কমে যায়, দুধের উৎপাদন কমে যায়। এছাড়াও বিভিন্ন ধরনের রোগ যেমন নিউমোনিয়া, সর্দি, কাশি এই ধরনের রোগের প্রাদুর্ভাব বেড়ে যায়। তো আমরা আজকের এই ভিডিওতে দেখব শীতকালে কিভাবে বাসস্থান ব্যবস্থাপনা করতে হয়, কিভাবে খাবার ব্যবস্থাপনা করতে হয়, বিভিন্ন ধরনের রোগের হাত থেকে কিভাবে বাঁচা যায় সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। প্রথমেই কথা বলি বাসস্থান ব্যবস্থাপনা নিয়ে। শীতকালে ঠান্ডা বাতাস এবং কুয়াশা যাতে ঘরের ভিতরে প্রবেশ করতে না পারে সেজন্য এর চারপাশে চট বা কাপড় দিয়ে ঝুলিয়ে দিতে হবে। মেঝে কখনো ভেজা রাখা যাবে না। তুষ বা খড় দিয়ে বিছিয়ে দিতে হবে। রাতে বিশেষ করে শীত বেড়ে যায়। এ সময় প্রাণীর উপর কাপড়, শুকনা কাপড় অথবা শীতের কাপড় চড়িয়ে দিতে হবে। আমাদের বিশেষভাবে সতর্কতা অবলম্বন করতে হবে নবজাতক বাছুর বা গর্ভবতী প্রাণীর ক্ষেত্রে, কারণ তারা ঠান্ডায় বিশেষ দ্রুত অসুস্থ হয়ে পড়ে। আর হাঁস মুরগি এর ক্ষেত্রে আমাদেরকে আলাদা করে বাল্ব জ্বালিয়ে তাপের ব্যবস্থা করতে হবে। এবার আসি খাদ্য ব্যবস্থাপনা নিয়ে। শীতকালে প্রাণীর শরীরের সাথে তাপমাত্রার মিল রাখার জন্য অতিরিক্ত শক্তির প্রয়োজন হয়। তাই শীতকালে দানাদার খাবারের পরিমাণ কিছুটা বাড়িয়ে দিতে হবে। গবাদি প্রাণী, হাঁস মুরগির ক্ষেত্রে যদি আমরা কুসুম গরম পানি প্রদান করতে পারি তাহলে তারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে এবং বেশি উপকার হয়। পাশাপাশি খাবারের সাথে খৈল বা চর্বিযুক্ত খাবারের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। তবে আমার কাছে যেটা মনে হয়, যদি আমরা এই সময়ে ইউএমএস, ইউরিয়া, মোলাসেস, খাবার যদি নিয়মিত প্রদান করতে পারি তাহলে অনেক বেশি উপকৃত হয়। কারণ ইউরিয়া, মোলাসেস, এস্ট্রার ভিতরে ইউরিয়া আছে যেটা প্রোটিন সোর্স হিসেবে কাজ করবে। তারপরে চিটাগুড় আছে, মোলাসেস যেটা কার্বোহাইড্রেট হিসেবে কাজ করে শরীরকে হিট জেনারেট করতে সহযোগিতা করবে। প্লাস এস্ট্রা আছে যেটার নিউট্রিশন গুণ অনেক বেড়ে যাবে। তো শীতকালের খাবার ব্যবস্থাপনার মধ্যে আমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। সর্বশেষ যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে স্বাস্থ্য পরিচর্যা করা। একটু আগেই যেটা বলেছি যে শীতকালে শরীরের তাপমাত্রার সাথে অ্যাডজাস্ট করার জন্য শরীরে শক্তির প্রয়োজন হয়। যদি আমরা সেটা পর্যাপ্ত পরিমাণ না দিতে পারি তাহলে হচ্ছে বিভিন্ন ধরনের রোগের সম্ভাবনা দেখা দেয়। তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে কৃমিমুক্তকরণ করে ফেলতে হবে, যাতে আমরা যে পরিমাণে বা যতটুকু খাবার দেই সেটা যাতে শরীরে কাজে লাগে এবং সরাসরি শক্তি উৎপাদনে ব্যবহৃত হয়। যদি সম্ভব হয় আগে থেকে আমাদের টিকা দিয়ে রাখতে হবে যাতে মারাত্মক রোগগুলোর প্রাদুর্ভাবও কমে যায়। এরপর আমাদের যেটা করতে হবে, যদি কোনো গরু অসুস্থ হয় সেটা সাথে সাথে আলাদা করে ফেলতে হবে এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে সঠিক চিকিৎসার ব্যবস্থা করতে হবে। কোনো গবাদি প্রাণী যদি অসুস্থ হয় তাহলে তাৎক্ষণিকভাবে রেজিস্টার্ড প্রাণী চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা করিয়ে ফেলতে হবে। যদি এলাকায় কোনো রোগের প্রাদুর্ভাব হয় তাহলে আমাদেরকে ঘরের ভিতরে আবদ্ধ অবস্থায় লালন-পালন করতে হবে। আরেকটা বিষয় যেটা আমাদের মনে রাখতে হবে, সকালে এবং বিকালে অতিরিক্ত পরিমাণে কুয়াশা দেখা দেয় এবং শীতেরও তীব্রতা বেড়ে যায়। তো আমাদেরকে চেষ্টা করতে হবে এই ২ সময়ে তাদেরকে তাদের সংরক্ষণে, তাদের ব্যবস্থাপনার ক্ষেত্রে অধিক বেশি সতর্কতা অবলম্বন। তো আমরা যদি এই বাসস্থান ব্যবস্থাপনা, তারপর হচ্ছে খাবার ব্যবস্থাপনা এবং স্বাস্থ্য ব্যবস্থাপনা যদি সঠিকভাবে পালন করতে পারি তাহলে শীতকালেও আমাদের স গবাদি প্রাণীর মাংস উৎপাদন বা দুধ উৎপাদন বা ডিম উৎপাদন অপটিমাম পর্যায়ে থাকবে। আমরা যে পর্যায়ে প্রত্যাশা করতেছি সে পর্যায়ে থাকবে। সো আজকের মতো এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।